আজকে আবারও ভয়ঙ্কর সুন্দরবনের মোহনার নদী ধরে আমরা এখন ছুটে চলছি। আর শেষ গন্তব্যে সাগরের ভেতরে এমন একটা চর আমাদের জন্য অপেক্ষা করছে, যেটা বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড়। শুটকির প্রজেক্ট নিয়ে সমুদ্রের বুকে একলা দাঁড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে চেপা শুটকি। বা এখানে লইট্টা শুটকি, তারপরে চাপা শুটকি, মানে বিভিন্ন প্রজাতির শুটকি আমরা এখানে তৈরি করি। এখানে যে আপনারা থাকেন, এগুলো কি আপনাদের বাড়ি? 1 থেকে 1.5 মাস পরে সবগুলো মনে করেন যে ভেঙে চুরে এখান থেকে নিয়ে চলে যাবো ট্রলারে করে। এখানে শুধু বালু থাকবে, কোনো ঘর থাকবে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই চরে নাকি বেশি দিন কেউ থাকতে পারে না, আর সব জায়গায় মাছও ধরা যায় না। কেন এগুলো ঘটে সেগুলো আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিওতে বলবো। আপনাদের এই মাছগুলো কি আপনাদের নিজেদের ট্রলার আছে নাকি? মাছ ধরে কারা আবার? মাছ ধরে এইটা কি মাছ? আমরা টেপা মাছ বলি। কা মাছ? ওই আপনারা বলেন এটা বিষাক্ত না? বিষাক্ত না? এখানে একটা মরা সাপ পড়ে রয়েছে, সামুদ্রিক সাপ। এখানে চলতে চলতে আপনারা অনেক সামুদ্রিক মরা সাপ দেখতে পাবেন। এই দাম কি আপ ডাউন করে না? জি, শেয়ার বাজার অনুযায়ী আর কি, শেয়ার বাজারের মতো। শেয়ার বাজারের মতো? জি। কেন এমন হয় কেন? এক ঝাঁক গাংচিল সবাই একসাথে নিয়ে ফিরছে। শেষ বিকালে এই গাংচিলের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। বাবা, কি মাছ আছে দেখি একটু। কেউ কেউ এই বিচে ঘুরে বেড়ায়, আবার কেউ শেষ বিকেলে এখানে ফুটবল খেলে বেড়ায়। আর আমাদের যাওয়ার পথটা বরাবরের মতোই ঝুঁকিপূর্ণ ছিল। তারপরও কি কি বাধা উপেক্ষা করে আমরা পৌঁছেছিলাম, আর ওখানে পৌঁছে আমরা কি দেখতে পেয়েছিলাম। রহস্যময় এই চরের গল্প নিয়েই হাজির হয়েছি আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। কটকা পয়েন্টটা দেখে আমরা আবার যাত্রা শুরু করেছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সরাসরি হিরন পয়েন্ট। কত বছর ধরে এই কাজ করছেন? 40-45। জাহাজের ফ্রন্টে এসেছি। আসলে এখানে অনেক ধরনের মেশিনারি রয়েছে, কোনটা কি কাজ করা হয় আমরা কিন্তু জানি না। এইটাই আমার ইঞ্জিন কন্ট্রোল করা হয়। এইটাতে জাহাজের নিয়ন্ত্রণ রাখতে হয়, ডানি বামে জাতি হলে সেরে করা হয়। এখানে আছে কম্পাস, বিএসএফ বলে এটারে। সম্পূর্ণ জাহাজের সঙ্গে কথা বলা যায়, কোস্টগার্ড, নৌবাহিনী সবার সঙ্গে। এই যে মেশিনটা, এটা কি রাডারে চলে নাকি কিসের মাধ্যমে চলে? ওই ব্যাটারি আছে আমাদের, ওই উপরে এন্টিনার আছে। এটা হলো সার্চ লাইট, ওই রাত্রিবেলা দেখার জন্য। আচ্ছা আচ্ছা। আর এইটা হরেন। কোস্টগার্ড বা অন্যান্য যারা লোক থাকে, এদের সাথে কখন যোগাযোগের প্রয়োজন পড়ে? আমার যখন প্রয়োজন তখন তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। এই যে এখন কোস্টগার্ডকে ডাক দেবে, এখনই আমার ডাকে সাড়া দেবে। যেমন কালকে আমরা মংলা পার হলাম, ওইখানে অনেক নৌজট ছিল। এক শিপ থেকে আরেক শিপে আপনারা যোগাযোগ করতে পারেন? সব শিপের সাথে, এই যে যতগুলো জাহাজ আছে সবার সঙ্গে। ও, সবার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন? যে এখন হিডেন পয়েন্টে সেখানে আমরা কথা বললি, তারা আমাকে কথার জবাব দেবে। ও, এখান থেকে কথা বলতে হ্যাঁ, পারবেন? এখান থেকে কথা বললি। ও, এই তো কোস্টগার্ডটা এখানে আছে, ওই হিডেন পয়েন্ট আছে, যেখানে এই করবো সেইখানে ওই সাগরের ভিতর থেকে বললি আমার ওইখানে যোগাযোগ করতে আমার পারবেন। কোনো বিপদ হতে পারে না। এটা কয় কিলোমিটার এলাকা কভার করে? ঢাকার থেকে কথা বলতেছে, এদিকে আসতেছে, বলিতে আমার কথা যাবে না। ভারতের থেকে আসতেছে, তাই? আমার কথা যাবে না। ও আচ্ছা আচ্ছা। আপনি শুনতে পারবেন? জি, আমি শুনতে পারবো। 20-30 কিলো তো সব স্মার্টফোনই ইজিলি পাওয়া যায়। এটা একটা অদ্ভুত মেশিন। এটা দিয়ে সত্যি এত দূরে যে কথা বলা যায় আমিও এটা জানতাম না, এবং এটা মুখে লাগিয়ে কথা বলে। আর এখানে অন্য অন্য শিপের কথাবার্তা কিন্তু সবসময় শোনা যায়। এটা হচ্ছে কম্পাস, এই কম্পাসের মাধ্যমে দেখে। যদিও আধুনিক শিপগুলোতে কিন্তু রাডারও থাকে। আমাদের নাই, ওই অন্যান্য শিপে আছে। রাডার হলে সুবিধাটা কি হয়? রাডারে অনেক কিছু দেখা যায়। আচ্ছা, পানির নিচের জিনিস দেখা যায়? পানির নিচে ইকো সাউন্ডার, ওটা পানির নিচে দেখা যায়। আর রাডার থাকলে সামনে বহু দূর দেখা যায়। ও, এখানে ওই মেশিনে একটা স্ক্রিন থাকে, হ্যাঁ। ওইখানেই দেখা যায়। জি। ও, আপনি রাডার কখন পরিচালনা করেছেন? না, এই যে মেশিনটা উপর নিচে করেন, এটার মাধ্যমে ওরা ওইখানে নিচে বুঝতে পারে? এরকম আরেকটা আছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা। ওরা বুঝবে যে আমি কি করতেছি। আহ, এই যে আমি এখন স্লো করছি, টপের করে দিয়েছি, ওরা স্টপ করে রাখছে ওইখানে। হাফ দিলে অর্ধেক স্পিডে চলবে। ফুল দিলে ফুল চালাবে, পিছনে আসলে ব্যাগে টান দেবে। এখানে আমাদের জাহাজের একটা বন বিভাগের প্রক্রিয়া ছিল, এখানে রেজিস্ট্রেশনের একটা ব্যাপার ছিল। এই জন্য এই জায়গায় একটু স্টপেজ দিল। এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে আমাদের জাহাজ আবার যাত্রা শুরু করেছে। আমরা এখন সরাসরি হিরন পয়েন্টে চলে যাব। আজকে সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি, ডিম রয়েছে, বেগুন ভাজি রয়েছে। এখানে কিন্তু চমৎকার বেসিনের ব্যবস্থা করা রয়েছে। সকালে চমৎকার খিচুড়ির সাথে ডিম রয়েছে,
এবং বেগুন ভাজা রয়েছে এবং 2 আইটেমের ভর্তা রয়েছে। ভর্তাগুলো খুবই মজা, এটা কাসুন্দি দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা সাথে অবশ্য মরিচ ভর্তা রয়েছে এবং এটা আরও বেশি মজা। ডিমটা একটু চেখে দেখি, খুবই মজা। মামা খাবার পাইছে। খাওয়া দাওয়া শেষে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা পুরো 1 কাঁধি কলা কিনে নিয়ে এসেছি। এটার দাম পড়লো 400 টাকা। খুলনায় ওঠার আগেই আমরা এই 1 কাঁধি কলা কিনে নিয়ে এসেছি। 3 দিন থাকার জন্য এই 1 কাঁধি যথেষ্ট এবং দামও যথেষ্ট রিজনেবল হয়েছে। সাথে স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম। এগুলো আসলে সবসময় খাওয়া হয়। চিপস আছে, লেসাস বিস্কিট আছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানকার ডেকোরেশন সত্যি মনোমুগ্ধকর। বিশেষ করে ছাদের এই অংশটা দেখতে চমৎকার হওয়ার কারণে এই শিপে যারা যাত্রা করেন তাদের বেশিরভাগই এখানেই সময় কাটান। তবে এখানে জায়গা পাওয়ার জন্য রীতিমতো সিরিয়াল ধরতে হয়। আর লাকিলি আমরা কিন্তু জায়গা পেয়ে গিয়েছি। আর এখানে বসে আমরা উপভোগ করছি বনের অপূর্ব দৃশ্য। একেবারে দুবলার চরে যাওয়ার আগ পর্যন্ত এরকমের সুন্দরবনের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব। আর এই লঞ্চে চলতে চলতে আমরা ওত পেতেছিলাম কখন 2-1টা হরিণ কিংবা কুমির দেখা যাবে। আর ভাগ্য যদি খুবই ভালো হয় তাহলে 2-1টা বাঘও আমাদের চোখে পড়তে পারে। সেই আশায় নিরন্তরভাবে আমরা এখানে বসেছিলাম। আর দেখতে দেখতে আমরা কিন্তু বন পার হয়ে এখন সমুদ্রে ঢুকে পড়েছি। আর এই সমুদ্রের ভেতর দিয়ে আমরা বেশ খানিকটা পথ যাত্রা করব। এখান থেকে আমরা সরাসরি চলে যাব দুবলার চরে, যেটা বলতে গেলে সমুদ্রের মোহনায় পড়েছে। আর এই কারণেই সমুদ্রের ভেতর দিয়ে বেশ কিছুটা পথ আমাদেরকে যাত্রা করতে হয়। আমরা বলেশ্বর নদীতে চলে এসেছি। এটা বাংলাদেশের মোহনা অঞ্চলের সবচেয়ে বড় নদী। মজার ব্যাপার হচ্ছে ওপারে আমরা কিন্তু পার দেখতে পাচ্ছি না, ওপারে কিন্তু পার রয়েছে। এখান দিয়ে আমরা আবার মোহনার ভিতরে ঢুকে যাচ্ছি। আসলে বড় নদীতে চলার একটা সমস্যা হচ্ছে এখানে খুব বেশি জোরে আগানো যায় না, সেই তুলনায় ছোট নদীগুলোতে ইজিলি পার হওয়া যায়। আমাদের দুপুরের খাবার চলে এসেছে। এখানে হাঁসের রেজালা করা হয়েছে, সাথে কিন্তু মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে, বেগুন ভর্তা দেওয়া হয়েছে এবং বরাবরের মতো সালাদ রয়েছে। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভেরি গুড, ভেরি গুড। এখানে সুন্দর হচ্ছে না? সুন্দর, মাশাআল্লাহ। এখানে আমার মামা আছে, উনি এইমাত্র নামাজ পড়ে আসছে। আর এই আরেকজন আসছে, উনি এইমাত্র ক্যাপ পরে আসছে। এখানে হাঁসের মাংস দেওয়া হয়েছে, খুবই সুস্বাদু। অনেকটা এলিট করে রান্না করা হয়েছে। এরকম টেস্টের হাঁসের মাংস আমি এর আগে কখনো খাইনি, কারণ এটাকে যে রেজালা করে তৈরি করা যায় এটা আমার জানাই ছিল না। অবশেষে আমরা দুবলার চর চলে এসেছি। এটাই হচ্ছে সেই দুবলার চর। আমাদের জাহাজ নোঙ্গর করেছে, এখন এখান দিয়ে আবার ট্রলারে চেপে আমরা যাব সেই দুবলার চরে। সেই 1961 সালের পর থেকে আমরা এই প্রথমবার এখানে লাইফ জ্যাকেট পরলাম, কিন্তু এটা কিন্তু সেই ইচ্ছায় বা সেফটির জন্য না, এই কোস্টগার্ডের ঠেলায় করে এটা পড়তে হলো। আসলে এটা সমুদ্র এলাকায়, এখানে সাবধান থাকাটাই ভালো। এবং প্রশাসনে যারা আছে ওনারা কিন্তু সব সময় টুরিস্টদের ভালোর জন্যই এই সাজেশনগুলো দিয়ে থাকে। তা আমাদেরও এগুলো কিন্তু মান্য করা উচিত। ভাই আপনারাও করছেন না? আপনি কি এভাবেই নৌকা চালান? বিকেলে সূর্য দেখেন অনেকটা হেলে পড়েছে, আমরা কিন্তু আর হিরন পয়েন্টে যেতে পারবো না। এখানে আমাদেরকে আবার নামতে হবে, তবে এই জায়গাটা চর তো, তাই নৌকা চরে বাঁধার একটা সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু খুব দ্রুত নদী ভরাট হয়, যার কারণে প্রতিদিনই ড্রেজিং করতে হয়। তারপরও এই নাব্যতার সংকট। অবশেষে আমাদেরকে জুতা খুলে এখানে নামতে হলো। এই জায়গায় আসলে আর কোনো রকমের কোনো ভদ্রতা চলবে না, আপনাদের কিন্তু জুতা খুলতেই হবে এবং পানিতে নামতে হবে।
অবশেষে আমরা চরে চলে এসেছি। চর এখানে এসে আমরা হেলে দুলে চলছি, কারণ এটা হচ্ছে দুবলার চর। দোলার চর। দুবলার না, চর। sorry, দুবলার চর। দুবলার চর। এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। যেহেতু চারুকলার সমস্ত সদস্যবৃন্দ এখানে এসেছে, তাই চিত্রাঙ্কন চলবেই, এটা কেউ ঠেকাতে পারবে না আর ঠেকবেও না। এবং শেষ পর্যন্ত একটা মানুষের মুখের অবয়ব হয়ে গেল। ওই দুটো আসলে চোখ ছিল, আমরা বুঝতে পারি নাই, এখন হয়ে গেল চুল। এখানে কিন্তু অনেক শুটকির পল্লী রয়েছে। এই জায়গাটা বেসিক্যালি সমুদ্রের পাশে হওয়ার কারণে প্রচুর মাছ ধরা পড়ে এবং এই মাছগুলো এখানে শুটকি করা হয় এবং শুটকির জন্য এই জায়গাটা আসলেই বিখ্যাত। বাদাম কত করে কাকা? 30 টাকা শো, এটা 100 টাকা, এটা 50 টাকা। আমরা এক পোটলা বাদাম নিচ্ছি। এগুলো হচ্ছে জেলিফিশ, মরা জেলিফিশ। জেলিফিশ মরে গেলে এরকমের জেলির মতোই হয়ে যায়। এটা হচ্ছে মৃত স্কুইড। এখানে আসলে অনেক সামুদ্রিক মৃত প্রাণী আপনারা দেখতে পাবেন। এইদিকে হচ্ছে এই দুবলার চরের শুটকি পল্লী। এখানে প্রত্যেকটা পরিবারের বাড়ি রয়েছে এবং বাড়ির সামনেই তারা কিন্তু এই যে শুটকি শুকো দিয়ে রেখেছে। মূলত এখানে প্রচুর চিংড়ি মাছ রয়েছে। এই চিংড়ি মাছগুলোই কিন্তু পরবর্তীতে শুটকি করা হয়। এছাড়া অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ এখানে শুটকি করা হয়। এখানে আসলে বিভিন্ন টাইপের মাছ শুটকি করা হচ্ছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ। এখানে আবার কিছু কিছু কাঁকড়াও রয়েছে, যেটা হচ্ছে চেপা শুটকি বা চাপিলা মাছ বলতে পারেন, অথবা ইলিশ মাছের বাচ্চা। বা এখানে লইট্টা শুটকি, তারপরে চাপা শুটকি, মানে বিভিন্ন প্রজাতির শুটকি আমরা এখানে তৈরি করি। আমাদের নিজস্ব ট্রলার আছে, সেখানে আমাদের হচ্ছে 6 জন লোক সেট করা আছে। ওনারা হচ্ছে মাছটা ধরে, আর একটা পারাপারের বোট আছে, ফেরির বোট, সেই বোটে করে হচ্ছে মাছগুলো নিয়ে আসে আমাদের এখানে। নিয়ে আসলে আমরা শুটকি করি। আমাদের বাসা হচ্ছে সাতক্ষীরা জেলা। আমরা নভেম্বরে আসি, মাসে আমরা চলে যাব। আসলে 5 মাসের সিজনে আমরা এখানে আসি। এখানে যে আপনারা থাকেন, এগুলো কি আপনাদের বাড়ি নাকি এগুলো কোনোভাবে আপনারা পাইছেন? মানে এগুলো বানাইছি 5 মাস থাকার জন্য। এই মনে করেন আর হচ্ছে 1 থেকে 1.5 মাস পরে সবগুলো মনে করেন যে ভেঙে চুরে এখান থেকে নিয়ে চলে যাবো ট্রলারে করে। এখানে শুধু বালু থাকবে, কোনো ঘর থাকবে না। এই জায়গাগুলো হচ্ছে কামাল সাহেব আমাদের থেকে টাকা নেয়, সরকারের ট্যাক্স দেওয়া লাগে। আর হচ্ছে কামাল সাহেব ওনার হচ্ছে মাছ দেওয়া লাগে, চিংড়ি মাছ দেওয়া লাগে। প্লাস হচ্ছে এই শুটকিগুলা ওনার কার্গোয় ওঠাতে হয়। সেই ক্ষেত্রে মনে করেন যে উনি ব্যবসা হয় ওনার। এগুলো হচ্ছে পোয়া মাছ, সামুদ্রিক পোয়া। মূলত এগুলো সবই মোহনা অঞ্চলের মাছ। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভ্রাম্যমাণ। এখানে যারা শুটকি করে তারা কিন্তু এই বাড়িগুলো সাময়িকভাবে তৈরি করে। 5 মাস ওনারা এখানে থাকে এবং 5 মাস থাকাকালীন সময় এই জায়গাগুলো ইজারা হিসাবে নেয় এবং সরকারকেও কিছু ট্যাক্স পরিশোধ করে। এভাবে তারা এই শুটকির ব্যবসাটা পরিচালনা করে। এগুলো হচ্ছে ছুরি শুটকি, এভাবে ঝুলিয়ে রেখেছে, দেখতেই খুব চমৎকার। এগুলো হচ্ছে ট্যাংরা মাছের শুটকি, পাঙ্গাসের ছোট ছোট বাচ্চা। আসলে বিভিন্ন প্রজাতির মাছ এখানে শুটকি করা হয়। জায়গাটা হচ্ছে একটা শুটকি পল্লী। এখানে আপনারা বিভিন্ন টাইপের শুটকি পাবেন। এগুলো হচ্ছে লইট্টা শুটকি, আমাদের দেশের বহুল পরিচিত লইট্টা শুটকি। এগুলো হচ্ছে ছুরি শুটকি। আর এখানে বিভিন্ন সাইজের চিংড়ি মাছের শুটকি রয়েছে। এগুলো সব হচ্ছে বাগদা চিংড়ি, সুরমা মাছের শুটকি। এই দুবলার চরে আসলে আপনারা একই সাথে শুটকি প্রসেস দেখতেও পারবেন, আবার মাছ কিনতেও পারবেন। সব জাতের মাছ একসাথে শুটকি করা হয়। হ্যাঁ, তারপরে কি করা হয়? তারপরে বাছাই করা হয়, সবই গেলে মাছটা বাছাই করা হয়। ও আচ্ছা, এই যে কাঁকড়া, এগুলো শুটকি করতেছেন কেন? এগুলো হলো পোলট্রির খাদ্য, মাছের খাদ্য। কিরকম বেতন দেয় আপনাদের? ও 60,000 70,000। 5 আর জালি ধরা ওই গাঙে থাকে, ওটা একটু বেতন বেশি। আপনাদের এই মাছগুলো কি আপনাদের নিজেদের ট্রলার আছে নাকি? হ্যাঁ, নিজেদের ট্রলার আছে। মাছ ধরে কারা আবার? মাছ ধরে গাঙের লোক, গাঙের জালি আছে তারা। যারা শুটকি করে তারা কি মাছ ধরতে যায় না? না, এইটা কি মাছ? কোনটা ওইটা? আমরা টেপা মাছ বলি। ট্যাপা মাছ। হ্যাঁ। এটা তো পটকা মাছ। ওই আপনারা বলেন এটা তো। বিষাক্ত না? বিষাক্ত না না। মাছটা? হ্যাঁ না, হ্যাঁ, বলে না। অনেকে খাইলে মারা যায়। ওই নাভি আছে, নাভি ফেলা যায়, কিছু হয় না। ও নাভি ফেলাই দিলে হয়? ও নাভি খেয়ে মানুষ মারা যায় না? হ্যাঁ। এই হচ্ছে কাঁকড়া। এগুলো কিন্তু পুরোপুরি শুটকি হয় না, আরো শুটকি করা হবে। 2-3 দিন রোদে শুকানো হবে। শুকান কয়দিন? 3 দিন 4 দিন শুকালে হয়ে যায়। তো এখানেও প্রচুর শুটকি রয়েছে। এইগুলো হচ্ছে সেই বিখ্যাত লইট্টা শুটকি, এগুলো হচ্ছে ছুরি মাছের শুটকি, আর এগুলো হচ্ছে
পাঁচ মিশালি মাছ, সব প্রজাতির মাছ একসাথে শুকানো হয়। শুকানোর পরে এগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। শেষ বিকেলে চলে এসেছি, এই কারণে এখানে দেখেন শুটকি প্রায় গোছানো হচ্ছে। বাগদা চিংড়ি প্রসেস করা হয়েছে, এগুলোকে রান্না করা হবে। এই যে দেখেন এগুলো হচ্ছে বাগদা চিংড়ির শুটকি, বিখ্যাত সেই বাগদা চিংড়ি, লাল কালারের চিংড়ি। আর এখানে আসলে আপনারা বালি হাঁসও খুঁজে পাবেন, এগুলো অবশ্য এখানকার স্থানীয়রাই পালে। চরের এই অংশে আপনারা বিভিন্ন ম্যানগ্রোভ গাছও খুঁজে পাবেন। পুরা জায়গাটা হচ্ছে বিশাল শুটকি পল্লী। এখানে বিশাল বড় এলাকা জুড়ে এই সাতক্ষীরা, খুলনা, বিভিন্ন অঞ্চল থেকে এসে এই শুটকির ব্যবসা করে। কি অবস্থা এখানে শুটকির ব্যবসা কেমন চলে? ভালো চলে। কত করে বেতন দেয়? 90,000। 90,000। তাই যাবেন কবে আপনারা এখান থেকে? আর 2 মাস আছে। 2 মাস? কেন বর্ষার সময় আর হয় না? না 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 না, শুধুমাত্র শীতকালে? শীতকালে। এখানে বিশাল শুটকি স্তূপ করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে ইলিশ মাছের শুটকি এবং বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। আর এগুলো হচ্ছে জাল, এই জাল দিয়ে ওনারা মাছ ধরে এবং পরবর্তীতে এখানে এসে শুটকি করে। এগুলো কি বিক্রির জন্য? জি, লইটা শুটকি এটা কত করে? এটা 600 টাকা কেজি। 600 কেজি? এত বেশি কেন? এখন চরে খুবই মাছের সংকট, মাছ তেমনটা পড়তেছে না জালে, এজন্য আর কি দাম একটু বেশি। এতে তো চিটাঙে দাম কম। কিছুদিন আগে দাম আরো বেশি ছিল, 900 টাকা কেজি বিক্রি হয়েছে এখানে। এটা কি শুটকি? ওটা হচ্ছে সুন্দরী মাছ, এগুলো কত করে? ওটা 400 টাকা কেজি। এটা? ওটা হচ্ছে চেপা শুটকি, 500 টাকা কেজি। এটা তো বাগদা না? না, ওটা চাকা চিংড়ি, কত করে? ও 1200 টাকা কেজি। আর এটা? গোলবুনি, গোলবুনি? 400 টাকা কেজি। 400 টাকা কেজি? জি। আর এটা? ওটা টাইগার চিংড়ি বলি আমরা, সাগর বাগদা। সাগরের বাগদা। এটা কত করে? ওগুলো 400 টাকা কেজি। সামনে আছে চালি চিংড়ি, এটা কত? ও 700 টাকা। এটা? ও আমাদি মাছ, ওইটা 400 টাকা কেজি। এটা সুরমা না? জি। এগুলো কত করে? ও 500 টাকা কেজি। না, এটা পোয়া। হ্যাঁ, পোয়াটা আছে 700 টাকা কেজি, আর সুরমা আছে 500 টাকা। এইটা তো সুরমা না? ওটা 500 টাকা কেজি। ছুরি কত করে? সুরিয়া 700 টাকা, আর পাশে আছে 400 টাকা। ও, সাইজের উপরে না? জি, সাইজ আছে, জাত আছে। এটা কি মাছ? মধুভিসা, এটা কত? ওটা 600 টাকা কেজি। আর এটা? তিলুভিসা, এটা কত? ওটা 500 টাকা, আর বড়টা আছে 800 টাকা। এই দাম কি আপ ডাউন করে না জি, সিজন অনুযায়ী? শেয়ার বাজার অনুযায়ী আর কি, শেয়ার বাজারের মতো। শেয়ার বাজারের মতো? জি। কেন এমন হয় কেন? এটা কি মাছ পাওয়া যাওয়ার উপরে নাকি? না, তাহলে এটা মাছ শুকানোর উপর। যত দিন যাবে মাছ শুকাতে সমস্যা হবে, তখন আছে দক্ষিণী বাতাস ছাড়বে। নভেম্বর থেকে ডিসেম্বর আর কি বেশি পরে, তারপর আস্তে আস্তে মাছ কমে যায়। ওই সময় দাম সবচেয়ে কম থাকে? না, তাহলে? ওই সময় বেশি থাকে। তাহলে কখন কম থাকে কখন? এখন আছে বর্তমানে কম। আপনাদের দেশের বাড়ি কোথায়? খুলনা। এখানে কি সব অঞ্চল থেকে লোক আসে না? যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চিটাগাং, সৈয়দপুর। ও বাবা, ওই দিক থেকেও আসে? জি, আমাদের এখান থেকে মাছ যায় চট্টগ্রাম, সৈয়দপুর। জোয়ারের সময় এখানে পানি চলে আসে, তখন এই নৌকা নিয়ে কিন্তু সমুদ্রেরা মাছ ধরতে যায়। এই শুটকি পল্লীতে আবার ভ্রাম্যমাণ দোকান রয়েছে, এখানে যারা কাজ করে তারা এখানে খাওয়া দাওয়া করে। মানে কাপ চা দেন। আপনার ট্রলার আছে? আমার ট্রলার আছে। কয়টা ট্রলার? আমার 2টো ট্রলার। ও, এখানে কোন কোন জায়গায় মাছ ধরতে দেয়? আমরা এই সমুদ্রের মধ্যে যাই, আলোর কোনো দুবলার শাড়িতে জাল ধরি, আর বাড়িগাঙ্গে। আর পশ্চিমবার তো নিষিদ্ধ করেছে সে বহুত আগের থেকে। কেন পশ্চিম পার নিষিদ্ধ কেন? কেন এটা তো বাংলাদেশ সরকার জানে কেন নিষিদ্ধ করেছে, এটা তো বলতে পারবো। আমরা তো বোঝার পরটা এসে দেখতেছি যে নিষিদ্ধ করেছে। আচ্ছা, এটা কি ইন্ডিয়ার সীমানা? না না, ওটা বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সরকারের লোক ট্যাগল দিয়ে ফেরা সব কিছু তারাই দেয়, কিন্তু এটা নিষিদ্ধ করেছে। এখানে বিশাল এলাকা জুড়ে এই শুটকি পল্লী, এবং এরা সবাই ভ্রাম্যমাণ। এখানে এসে সিজনাল ব্যবসা করে। মার্চ মাসে এরা আবার সবাই চলে যায়। এই পাশে ম্যানগ্রোভ বন, পাশে ছোট খাল রয়েছে। জোয়ারের সময় এখানে পানিতে ভরে যায়, আর ভাটার সময় এই জায়গাগুলো শুকিয়ে যায়। এখানে একটা মার্কেট রয়েছে, যেটার নাম হচ্ছে নিউ মার্কেট। ওখানে শুটকি বিক্রি হয়। আর এখানে বাড়িগুলো দেখেন খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে। এখানে বিশাল বড় বড় দুটো নোঙ্গর রয়েছে। আর এই যে পল্লীটা রয়েছে, এখানে হচ্ছে শুটকির পাইকারি আড়ত। এখান থেকেও আপনারা চাইলে শুটকি মাছ কিনতে পারবেন। 3000, বিশাল দাম তো আপনাদের এখানে। এখানে হচ্ছে ভ্রাম্যমাণ মসজিদ, এখানে অনেকেই নামাজ আদায় করেন। আমরা সূর্য উদয় দেখেছি জামতলা বিচে, আর সূর্য অস্ত দেখবো এই দুবলার চরে। এটা হচ্ছে সি বিচ। এই দুবলার চর থেকে একই সাথে সাগরের দৃশ্য খুব চমৎকারভাবে দেখা যায়, আর তার পাশাপাশি আবার ওইদিকে নদীর মোহনার দৃশ্যও দেখা যায়। এখানে একটি ফেরি রাখা রয়েছে, আগের আমলের ফেরি, যেগুলো বাতিল হয়ে গিয়েছে সেটা এখানে রাখা হয়েছে।
মূলত সুন্দরবনের এই শিপ সার্ভিসে করে যত ট্যুরিস্ট আসে সবাই কিন্তু এই দুবলার চরে আসে এবং এই বিকেলবেলা আসে। বিকেলবেলা এসে সবাই এখানে কিন্তু সূর্য অস্ত দেখে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এবং সবাই এই বিচের পাড়ে পাড়ে ঘুরছে। তবে এটা মোহনা এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পলিমাটি এসে জমে। এই কারণে এই জায়গাটা নৌ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেটি রোধ করার জন্যই এখানে কিন্তু প্রতিনিয়ত ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। ওই দূরে যে শিপগুলো দেখছেন ওগুলো হচ্ছে ড্রেজিংয়ের কাজ করছে। কেউ কেউ এই বিচে ঘুরে বেড়ায়, আবার কেউ শেষ বিকেলে এখানে ফুটবল খেলে বেড়ায়। আসলে যা কিছুই করে সব কিছুই অ্যামিউজমেন্টের জন্য। মূলত এই দুবলার চরের বিচটা বিশাল লম্বা, এর যেন কোনো শেষই নেই। সকলেই তো আপনারা কক্সবাজারের বিচে যান, তবে এই সব জায়গায়ও যে এত লম্বা বিচ রয়েছে তা অনেকেরই অজানা। এখানে শেষ বিকেলে প্রচুর গাংচিল ওড়াউড়ি করে, আর এরা কিন্তু এখানে মাছের খোঁজেই আসে। অসংখ্য গাংচিল একসাথে উড়ে আসছে। এক ঝাঁক গাংচিল সবাই একসাথে নিয়ে ফিরছে। শেষ বিকালে এই গাংচিলের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এত পরিমাণে চিল এখানে ওড়াউড়ি করে, সত্যি অবিশ্বাস্য। অনেকেই বিচে এসে গোসল করেন। এই চমৎকার পানির লোভ অনেকেই সামলাতে পারে না। বাবা কি মাছ আছে দেখি একটু, এগুলো কি মাছ? এই সাদা মাছ, চাঁদা মাছ। এগুলো মাছ কি বেচবেন আপনি? এই শুকায় বিক্রি করব। ও শুকায় বেচবেন, শুটকি বানাবেন? হ্যাঁ। সমুদ্রের পাড়ে মাঝে মাঝে দু একটা শামুক ঝিনুক আপনাদের চোখে পড়বে। এই সমুদ্রের জোয়ারের পানিতে নানা রকম জিনিসপত্রই ভেসে আসে এখানে। এমনকি ছোট ছোট অনেক মাছ আপনারা পাবেন, মৃত মাছ, চিংড়ি মাছ, সবই এই জোয়ারের পানিতে এখানে ভেসে আসে। পাশাপাশি অনেক সামুদ্রিক আবর্জনাও এখানে ভেসে আসে। তবে এই জায়গাগুলো সুন্দরবনের পাশে হওয়ার কারণে প্রচুর ভাঙা কাঠের টুকরো সবসময় ভেসে আসে। মাঝে মাঝে দু একটা কাঠের কয়লা আপনারা খুঁজে পাবেন। এগুলো কিন্তু বহুদিন মাটির নিচে চাপা পড়ে থেকে এরকমের শক্ত কয়লায় পরিণত হয়। এগুলো যদি আরও দীর্ঘদিন মাটির নিচে থাকে তাহলে কিন্তু রিয়েল কয়লায় পরিণত হবে, যেটাকে কাঠ কয়লা বলা হয়। এবং আরও বেশি দিন থাকলে এটাই কিন্তু হীরায় পরিণত হবে। এখানে আসলে অনেক দূর পর্যন্ত এই বিচের পাশে আপনারা এই শুটকি পল্লী খুঁজে পাবেন। যত দূর যাবেন সব জায়গায় আপনারা শুটকি পল্লী পাবেন। জায়গায় জায়গায় আপনারা মানচিত্র খুঁজে পাবেন। এগুলো কিন্তু সবই এখানকার ছোট ছোট কাঁকড়া এগুলো করে। এবং সূক্ষ্মভাবে দেখলে ছোট কাঁকড়া রয়েছে, এগুলো এই গর্তের মধ্যে থাকে এবং এরা এই মাটি খায় এবং এই মাটির বল তৈরি করে। দেখলে মনে হবে যেন প্রাকৃতিক একটা শিল্পকর্ম। এখানে একটা মরা কাঁকড়া পড়ে রয়েছে। এই ছোট কাঁকড়াগুলো এখানে ছোট ছোট গর্ত করে, পরবর্তীতে বড় হয়ে এই রূপ ধারণ করে, কিন্তু এটা মরে পড়ে রয়েছে। এখানে একটা মরা সাপ পড়ে রয়েছে, একটা সামুদ্রিক সাপ এখানে মেরে ফেলে রেখেছে। অবশ্য সমুদ্রের মধ্যে থাকে, এর আকৃতি একটু আলাদা হয়, অনেকটা ইল মাছের আকৃতির। এখানে চলতে চলতে আপনারা অনেক সামুদ্রিক মরা সাপ দেখতে পাবেন। একটু দেখে শুনে পা ফেলবেন। জায়গায় জায়গায় চমৎকার নোঙর রাখা রয়েছে, এগুলো সব হচ্ছে জাহাজের পরিত্যক্ত নোঙর। এখানে অনেক জেলে নৌকা রয়েছে, এগুলো এভাবেই নোঙর করা থাকে এবং এগুলো দিয়েই কিন্তু মাছ ধরতে যায়। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি জাল তুলে রাখা হয়েছে। মূলত এই নৌকাটা খুব শীঘ্রই সমুদ্রে নামানো হবে মাছ ধরার জন্য। এই সিজনে তাদের কাজই এটা, মাছ ধরা এবং তা শুটকি করে বিক্রি করা। আমাদের দিনটা শুরু হয়েছিল জামতলা সি বিচে সূর্যোদয়ের মাধ্যমে, আর আজকের দিনটা শেষ হলো এই দুবলার চরে সূর্যাস্তের মাধ্যমে। এখন আমরা আবার আমাদের জাহাজে চড়ব। এখানে দুটো ড্রেজিং মেশিন রয়েছে, এগুলো দিয়ে মোহনা অঞ্চল থেকে ড্রেজিং করা হয়, যেগুলো আমরা দূরে দেখতে পাই, এই সেই ড্রেজিং মেশিন। আর এখান দিয়ে এই যে বালু উত্তোলন করে বালুগুলো শিপে লোড করা হয়। এটা মেশিনের আর একটা পার্ট। ড্রেজিং মেশিনের সাধারণত দুটো পার্ট থাকে। মূলত এই মেশিন দিয়েই সমুদ্রের ভেতর থেকে বালু উত্তোলন করা হয়। এখানে জায়গায় জায়গায় আপনারা অসংখ্য নোঙর খুঁজে পাবেন।
এগুলো সবই জাহাজের পরিত্যক্ত নোঙর। সমস্ত ট্যুরিস্টরা এই দুবলার চরে সূর্য অস্ত দেখা শেষে এখন সবাই তরিতে ফিরে যাচ্ছে। ওটাই তাদের নির, আজকে রাতে তারা ওখানেই থাকবে। সবগুলো জাহাজ সুন্দরবনের যাত্রীদের নেওয়ার অপেক্ষায় রয়েছে। এখন এক এক করে তরিগুলো আসবে এবং তাতে লোড হওয়ার পরে সবাই ফিরে যাবে। এখানে প্রচুর পর্যটকের ভিড়, সবাই যার যার জন্য নির্দিষ্ট নৌকাতে উঠছে। অলরেডি অনেকে নৌকায় উঠে গিয়েছে। দুবলার চরের এই ভ্রাম্যমান নৌকাঘাট থেকে এখানেই বিদায় নিচ্ছি, সাথে সাথে দুবলার চর থেকেও। ইনশাল্লাহ সুন্দরবন ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।